কোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো এগুলো কিভাবে ইনকর্পোরেট করা যায় সেটার জন্য আমরা একটা পেপার তৈরি করে দিয়ে যাব, যাতে ভবিষ্যৎ সরকার যখন আসে তারা এটাকে ব্লুপ্রিন্ট হিসেবে ইউজ করে তাদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে পারে। ধন্যবাদ। তো আমি এখন আপনাদের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রোগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে, তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন। আমি একদমই ডিনাই করি না যে আমাদের সরকারের, আমাদের দেশের, ইনফ্যাক্ট সরকারের না, আমাদের দেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি করতে হবে এটা আমরা সবাই মোটামুটি মোটা দাগে বলতে পারবো। আমি শিওর যে আপনাদেরকে দেশের ইকোনমিতে কি কি চেঞ্জ করা দরকার, দেশের এমপ্লয়মেন্ট দূর করার জন্য কি কোন 5টা জিনিস করতে হবে এটা আপনারাও জানেন, আমিও জানি। এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়, কিভাবে করা হবে এবং কত ভালোভাবে করা হবে এই জায়গাটায় গিয়ে আমরা ফিল করি একটা হিউজ গ্যাপ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি এই কারণে এনআরবি কাউকে যদি আমরা নিয়ে আসতে পারি যিনি এত বড় টাউনশিপ একদম একদম গ্রাউন্ড জিরো থেকে গড়ে তুলেছেন, এরকম কোন একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা পাই তাহলে হয়তো আমাদের সুবিধা হবে, আমরা কিছু বেস্ট প্র্যাকটিস ওনার থেকে পাবো। দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আমি বাজার 24 কাজ করি। প্রশ্নটি আসলে ভিডিও সম্পর্কিত নয়। প্রথমত জানি যে উত্তরাঞ্চলে বৈদেশিক যে বিনিয়োগ সের পরিমাণ অনেক বেশি। গতকালকের যে ঘটনা, সেই যদি এফডিআই এর ট্র্যাকটা দেখেন গত জুন জুলাই থেকে, আপনি দেখবেন যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে একটা বড় ডিপ হয়েছিল এফডিআই তে। তারপরে যখন আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে স্লোলি ইকোনমি রিকভার করা শুরু করলো, এফডিআই তে আবার ব্যাকট্র্যাক করা শুরু করলো, রাইট? সিস্টেমগুলোকে আমাদের খুব ম্যাচুরলি হ্যান্ডেল করতে হবে। সো দ্যাটস মাচ ইজিয়ার। আমরা এখন আসলে ওই পলিসি লেভেল নিয়ে কাজ করছি, সো উই ক্যান ভেরি ক্লিয়ারলি এগ্রি সরকারের মধ্যে যে আমরা এটা কিভাবে করব। শেখ ভাই আসসালামু আলাইকুম। এজেন্সি মিরা তো আপনাদের সাথে কথা বলতে হবে, তো আমি কাজটাকে ইউজুয়ালি প্রায়োরিটাইজ